আওয়ামী লীগের 17 বছরের যেই ফেসিবাদ এবং যেই জুলুম নির্যাতন এবং আইনকে মানে কিছু মানুষের জন্য, যদি আমাদের সংবিধানে আছে যে আইন সবার জন্য সমান, আর্টিকেল 29, কিন্তু বাংলাদেশে তখন আইন ছিল যে বিরোধী দলের জন্য, সরকারি দল হলে মাফ। তো সেই কালচার থেকে যখন, এবং আমরা জানেন যে সেই ফেসিবাদকে যখন আমরা তাড়াইলাম, সে তাড়ানোটা কিন্তু আইন মেনে হয় নাই, আইন ভঙ্গ করে হয়েছে। সংবিধান মেনে হয় নাই, সংবিধান ভঙ্গ করে হয়েছে। তো এই যে আইন হাতে তুলে নেওয়ার যে প্রবণতা শুরু হয়েছে, এটার একটা প্রতিক্রিয়া 17 বছরের যে জুলুম নির্যাতন, তার একটা প্রতিক্রিয়া আইনশৃঙ্খলা বাহিনীর বা নিষ্ক্রিয়তা, আইনশৃঙ্খলা বাহিনীর একেবারে দলীয় বাহিনীর মতো কাজ করার কারণে তাদের মনোবল ভেঙে গেছে। আপনি জানেন যে 5ই আগস্টের পরে তারা নিজেরাই মানে হচ্ছে যে নিজেদের নিরাপত্তায় ঠিকমতো দিতে পারে নাই। তো সেই জায়গাতে আপনি এখন সবাই আশা করেছে যে একটা নির্বাচিত সরকার আসলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি হবে, দেশের উন্নতির জন্য মানুষের শান্তি ফিরবে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে আপনার সরিষার ভিতরে যদি ভূত থাকে, তো সেই ভূত তো তাড়ানো যায় না। এখন আপনি যদি দেখেন যে এই বিএনপির বা হচ্ছে যে সরকার দলের এই বিএনপির লোক দিয়ে এই পর্যন্ত এই 5ই আগস্টের পরে খুনের ঘটনা ঘটছে 271টা এবং দর্শনের 83টা ঘটনা ঘটেছে, চাঁদাবাজি 383, হামলার ঘটনা হচ্ছে 621টা, এরপর হচ্ছে যে শিক্ষাক্ষেত্রে সন্ত্রাসের ঘটনা হচ্ছে 160টা, এরপর চুরি ডাকাতি আছে 160টা। এরকম বিভিন্ন ঘটনা। আজকে আপনি যে আজকের পরিস্থিতিও দেখেন, আপনি নারায়ণগঞ্জের রূপগঞ্জে যুবদল নেতা শামীম, সে হচ্ছে যে আইনশৃঙ্খলা বাহিনী পুলিশের উপর হামলা করে সেখান থেকে আসামি নিয়ে যায়। তারপর হচ্ছে যে আপনি আজকে দক্ষিণখানে দেখেন যে সরকার দলের নেতা প্রকাশ্যে গুলি দিয়ে মানে একজনকে বিল্ডিং এর ভিতরে নিয়ে তাকে সেই প্রশ্নে মাহফুজ আলক ভাই, যেটা বিশেষজ্ঞরা বলছেন যে এই জায়গায় আমার প্রশ্নটি হচ্ছে মাহফুজ ভাই, বিশেষজ্ঞরা বলছেন যে বিগত অন্তর্বর্তীকালীন সময়ে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির রেশটা এখনো বিদ্যমান। আমি সেটা বলতেছি, এই যখন পরিস্থিতি, তখন আসলে মানে জনমনে আরো আতঙ্কটা বাড়ছে, প্রশান্তি তো দূরের কথা, আতঙ্কটা বাড়তেছে। এখন এখানে সরকারের যে পরিমাণ দৃষ্টি দেওয়া দরকার ছিল, বিশেষ করে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী, আপনি দেখবেন যে স্বরাষ্ট্রমন্ত্রী আসলে আইন শৃঙ্খলার চাইতে মানে সংবিধান বা হচ্ছে যে অন্যান্য বিষয় নিয়ে বেশি ব্যস্ত। উনি যে তার ডিপার্টমেন্টে যে পরিমাণ নজর দেওয়ার কথা, বা বিশেষ করে যে পুলিশকে সংস্কার থেকে শুরু করে নতুন আইন শৃঙ্খলা বাহিনীর নিয়োগদান থেকে শুরু করে আইন শৃঙ্খলা ফিরিয়ে নিয়ে আসার জন্য যে পরিমাণ তৎপর হওয়া দরকার, তিনি কিন্তু সেটা চেয়ে অন্য কাজে বেশি ব্যস্ত। তিনি তো বলছেন যে চাঁদাবাজদের তালিকা হচ্ছে, ব্যবস্থা নেওয়া হবে। এখন আজকে এটা আমি দেখলাম, আজকে প্রথম আলোতে একটা রিপোর্ট হয়েছে, আপনি দেখবেন যে প্রথম আলোতে রিপোর্ট হয়েছে চাঁদাবাজ ঢাকা শহরে কারা চাঁদাবাজি করে, কোথায় কতজন আছে, সব কিছু পুলিশের এটা একটা তাহলে পুলিশ জানে কারা চাঁদাবাজকে আশ্রয় দেয়, কারা চাঁদাবাজি করে, সব কিছু জানে, কিন্তু তা গ্রেফতার হচ্ছে না কেন? এবং সেখানে প্রথম আলোয় লিখছে যে পুলিশের এই প্রতিবেদনে আছে অধিকাংশ বিএনপির সাথে জড়িত, এবং তাহলে তারা গ্রেফতার হচ্ছে না কেন? তাহলে সরকার যদি আন্তরিক না হয়, সরকার যদি আইন শৃঙ্খলা এই অপরাধীদের দমন, দুষ্টের দমন এবং শিষ্টের লালনের ক্ষেত্রে না হয়, আপনার কাছে সরকারকে আন্তরিক মনে হচ্ছে না কোন জায়গায়? যে সরকার শুধু গ্রেফতার করছে না, তাই? গ্রেফতার না, আমার কথা হচ্ছে সরকার যে নিজের দলের লোকদের যারা অপরাধী, আপনি দেখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ঘটনাটা ঘটলো, একদম থানার ভিতরে গিয়ে ডাকসুদ্ধ যে নির্বাচিত প্রতিনিধির উপর হামলা হলো, এখন পর্যন্ত কি তাদের কোনো বিচার হয়েছে, কোনো গ্রেফতার হয়েছে? এবং আপনি এটাকে আইন শৃঙ্খলার কোন পর্যায়ে বলবেন? থানায়, যেখানে মানুষ নিরাপত্তার জন্য জিডি করার জন্য গেছে, সেখানে গিয়ে পুলিশ মানে হাত পা ছেড়ে দিয়ে, এখন তো আর অন্তর্বর্তীকালীন সরকার, নির্বাচিত সরকার, তাহলে সেইটার ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রী কি কোনো প্রতিক্রিয়া দিয়েছে বা সেটার ব্যাপারে কোনো পদক্ষেপ নিয়েছে?